গুড মর্নিং বন্ধুরা, স্যার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। আর এখন সকালে ঘুম থেকে ওঠার পরেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। সকালের আকাশটা দেখো কত পরিষ্কার। আর এখন 7টা বাজে, ঘুম থেকে উঠলাম, উপরে ঘুমোতে যাই উপরে। আর দেখো এসেই বিছানা পরিষ্কার করে নিয়েছি। নিচের ঘরের বিছানা, এই ঘরে এখন মেয়ে শোয়, বড় মেয়ে শোয়। আগে আমরা এই রুমটাতে আমরা শুতাম, এখন যেহেতু আমরা উপরে শুই ওই জন্য বড় মেয়ে এই রুমে থাকে। আর এটা হচ্ছে বড় মেয়ের রুম, এখন এই রুমে কেউ থাকে না। আর দেখো বিছানার বেডশিটটা পাল্টে নিয়েছি, পাল্টে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। বিছানার বালিশ টালিশ এখনও দেওয়া হয়নি। আর এখন ঘরটার ঝাড়ু দিয়ে মুছে নেবো। এটা বড় মেয়ের রুম, এটাই ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। সকাল সকাল সব ঘরগুলোই পরিষ্কার ঝাড়ু দিয়ে নেব আর পরিষ্কার ঘরটা মুছে নেব সব ঘরগুলো। আর সকালের কাজকর্ম বলতে সকালে এখনও কিছুই কাজকর্ম করিনি। সকালে উঠলাম, একটু বেলা করেই উঠেছি। আর আজকে হচ্ছে শনিবার বেলা করেই উঠেছি। শরীরটা সেরকম ভালো না, ঠান্ডা লেগেছে একটু। আর বাচ্চাদেরও ঠান্ডা লেগেছে, প্রায় বাড়িতে সবারই ঠান্ডা লেগেছে। ছোট মেয়েরও ঠান্ডা জ্বর, আগের দিন স্কুলে যায়নি বললাম। আর বড় মেয়েরও ঠান্ডা লেগেছে, জ্বর, শরীরটা খারাপ, ও স্কুলে যায়নি। আর আজকে যেহেতু স্কুল যাবে না ওই জন্য আমিও একটু বেলা করে উঠেছি। আমারও শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে বলে, তাই জন্য একটু বেলা করেই উঠলাম। নাহলে 6টা সাড়ে 6টায় তো উঠে যাই। আর আজকে উঠতে একটু দেরি করলাম। আর উঠেই ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। আগে যদি ঘরের কাজকর্ম করা হয়ে গিয়ে থাকে তাহলে পরে হালকা হয় একটু কাজকর্মগুলো, নাহলে রান্নাবান্নার সময় দেরি হয়ে যায়, ঘরটর মুছা পরিষ্কার করতে এগুলো দেরি হয়ে যায়। আর আজকে রান্না হবে সকালবেলা, যা হোক রান্না করব দেখি। সকালবেলা এখনও টিফিনটা কিছুই করা হয়নি। আর আজকে শনিবার, দুপুরে নিরামিষ রান্না করব। সেটাও কি রান্না করব এখনও ঠিক করা হয়নি। দেখি ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিই, তারপরে কি রান্না হয় সেগুলো দেখছি। আর এখন এগুলো এই ঘরটর পরিষ্কার করার পরে আমি স্নান করব, পুজো দেব, অনেক কাজ আছে, তারপরে যাব রান্নায়, সেগুলো করব। তার আগে সকালে টিফিনটাও করে নেব। এখন এগুলো ঘরটার মুছে নিয়ে সকালে টিফিনটা করব। সকালে টিফিন ভাতটা যা হোক রান্না করব, দেখি কি করা যায়। দেখো বন্ধুরা, সকালে টিফিন খাওয়া দাওয়া সবাই সেরে নিয়েছে। আর আমি তো সকালবেলা সেরকম কিছু খাই না। সকালে টিফিন খাওয়া দাওয়ার পরে এখন স্নান করেছি, পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর আজকে শনিবার, উল্টো রথ, আর রথটারও শেষ দিন আজকে আমাদের বাড়িতে। ও আবার ওর বাড়িতে ফিরে যাবে, মানে আমার ননদের ছেলে রথটা বের করেছিল। আর এই যে আম কেটে পুজোয় দিয়েছিলাম ওটাই তুলে নিয়ে এসেছি সবাইকে দেবো বলে। ননদের ছেলে রথটা বের করেছিল, ও ওই বাড়ির থেকে, ওর মার বাড়ির থেকে বের করেছিল। ও এখানে থাকে, ও এই জন্য রথটা নিয়ে এসে এই কয়দিন এইখানে রেখেছিল। আর আজকে নিয়ে চলে যাবে ওই বাড়িতে। আর ওই জন্য ভালো করে একটু পুজো দিলাম। ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমাদের এখানে এসেছিলেন, তাই জন্য আমটাম দিয়ে আজকে শেষ দিন পুজো দিয়ে দিলাম। আবার হয়তো সামনে বছর আসবে, বলা যায় না। ও ক্লাস 9-এ পড়ে, আমার ননদের ছেলে দেবজিৎ। ও বলছে যে সামনে বছর থেকে আর রথ বের করতে পারবে না। ও 3 বছর রথটা বের করেছিল, আর বের করতে পারবে না, কেননা 9 পরে, সামনে বছর 10-এ উঠবে, পড়ার চাপ আছে। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। কি রান্না হয়েছে তোমাদের সাথে বলে দিই একবার। এই যে আলু ভাজা করেছি, বাঁধাকপি আলুর তরকারি করেছি, আর ডাল করেছি, পেঁপে আর কাঁঠালের বীজ দিয়ে মুগ ডাল করেছি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আমটাম রয়েছে, ওই দিয়েই খাওয়া হবে। শনিবার নিরামিষই করেছি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো আমি একটু পকোড়া বানিয়ে নিচ্ছি। আর পিছনে আমার বড় মেয়ে রয়েছে, ও একটু স্যুপ বানাচ্ছে, নিজের জন্য স্যুপ বানিয়ে নিচ্ছে। আর পকোড়াগুলো বানিয়েছি, ঠান্ডা লেগেছে, মুখটা সেরকম ভালো না ওই জন্য। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, লাগাতার বৃষ্টি পড়ছে। সকালে যদি ভালো থাকে বিকেলে বৃষ্টি পড়ে, বিকেলে ভালো থাকলে সকালে বৃষ্টি পড়ে, এভাবেই বৃষ্টিটা হচ্ছে। ওই জন্য একটু পকোড়া ভেজে নিচ্ছি, ভেজ পকোড়া, মানে ভেজিটেবল। আজকে পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আর সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে একটু পকোড়াটা ভেজেছিলাম। গাজর, বাঁধাকপি, আলু টালু এগুলো সব দিয়ে একটু ভেজ পকোড়া বানিয়েছি। তাহলে বন্ধুরা, ভেজ পকোড়াগুলো সব বানানো হয়ে গেছে, তুলে নিয়ে আর খেয়ে নেব সবাই বিকেলবেলা, সন্ধ্যেবেলা। এখন
আর তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে টাটা বন্ধুরা, দেখা হচ্ছে আর একটা ভিডিওর সাথে।